ওই পশু গরু শিকার করলে খেলে আপনার ক্ষেত খায়, ওই ছাগল খাইলে আপনার বাড়ির পাশের কয়েকটা ধান ক্ষেত খায়, লাউ ক্ষেত খায়। কিন্তু যখন মানুষ পশুর চাইতে অদম হয়, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নির্যাতন নিপীড়নের কারণ হয়। ধরেন বাংলাদেশ, এই বাংলাদেশ যদি অসৎ লোকেরা চালায় কি হবে? বাংলাদেশের মানুষ 18 কোটি, বাংলাদেশের বাজেট 6,00,000 কোটি টাকা। এই 6,00,000 কোটি টাকা যদি একজন বিবেকবান মানুষের হাতে দেন তাহলে কি হবে, আর একজন বিবেকহীন মানুষের হাতে দেন তাহলে কি হবে? এই বিবেকবান মানুষ যদি বিবেকবান মানুষের হাতে আমরা বাংলাদেশের দায়িত্ব তুলে দিতে না পারি, সৎ মানুষের হাতে বাংলাদেশের বিবেকবান বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব দিতে না পারি, বাংলাদেশ পরিচালনার জন্য এই 6,00,000 কোটি টাকার দায়িত্ব যদি কোনো বুঝদার লোকের হাতে তুলে না দেই, তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন, যার কান আছে কিন্তু শোনে না, যার চোখ আছে কিন্তু দেখে না, যার অন্তর আছে কিন্তু উপলব্ধি হয় না, এইরকম লোকের হাতে যদি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে প্যালেস্টাইনের মতোই আরেকটা জনদুর্ভোগের কারণ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রশ্ন হলো, এই চিন্তার দায়িত্ব জনগণের। কার হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশ? কাদের হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশ? যে জনগণের টাকা মেরে খায়, যে জনগণকে পুলিশ দিয়ে নির্যাতন করে, যে জনগণকে বাড়িতে থাকতে দেয় না, যে জনগণের উপর অত্যাচার করে, বাড়ি দখল করে, সম্পদ দখল করে, চাকরি দখল করে, এই ধরনের লোকের হাতে যদি আপনি বাংলাদেশের দায়িত্ব দেন, তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আস্তে আস্তে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে। আর যদি আপনি এখানে মাথায় এমন এক জিনিস, এখানে যদি পচন ধরে, তাহলে সারা শরীরটাই পচে যায়। আপনার হাত পচে গেছে, আপনি চিকিৎসা করবেন, মলম লাগাবেন, অসুবিধা হলে হাতটা কাটে ফেলে দিবেন, শরীরটা বেঁচে যাবে। বাম পাতে অসুবিধা হয়েছে, বাম পা পচে গেছে, গ্যাংগ্রিন হয়েছে, আস্তে আস্তে হাঁটু পর্যন্ত ডাক্তার বলছে কেটে ফেলে দেন, কেটে ফেলে দিলেন, শরীরটা বেঁচে যাবে। আমার আপনার পা ভেঙে গেছে, অপারেশন করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পচনটা যদি মাথায় ধরে, তাহলে কি আর আপনি শরীর বাঁচাইতে পারবেন? পারবেন না। তাহলে রাষ্ট্র যারা চালাবে, দেশ যারা চালাবে, দায়িত্বশীল যারা হবে, চেয়ারে যারা বসবে, এখানে যদি সৎ লোকের সন্ধান খুঁজে না পাওয়া যায়, বিবেকবান লোক খুঁজে না পাওয়া যায়, ন্যায়পরায়ণ লোক খুঁজে না পাওয়া যায়, সত্যবাদী লোক না পাওয়া যায়, তাহলে একটা মানুষের মাথায় পচন ধরলে মানুষটা যেমন নষ্ট হয়ে যায়, দায়িত্বশীল ব্যক্তির মাথায় যদি পচন ধরে, তাহলে 18 কোটি মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় খোলা নাই। জনগণের সামনে যখন ভোটের সময় আসে, তখন দায়িত্বটা হলো সে কি ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠা করছে, এটার উপর নির্ভর করবে বাসের শ্রমিকদের কি হবে। একটা বাস ধরেন দিরাই থেকে রওনা দিল, সিলেট যেতে চায়, 200 টাকা টিকিট করে বাসে উঠলেন। বাসে যখন উঠছেন তখন খেয়াল করেন নাই যে বাসের ড্রাইভারটা আসলে আগের রাইতে ঘুমায় নাই, আর মাঝে মাঝে মাদকাসক্ত আর গাঁজা খায়। এটা খেয়াল করেন নাই, বাসে উঠে গেছেন। কিছু দূর যাওয়ার পরে, দিরাই রাস্তা পার হয়ে যাওয়ার পরে খালি দেখেন ডাইনে বামে, ডাইনে বামে, ডাইনে বামে আওলা জাওলা গাড়ি চালায়। আপনি কালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছেন, কি রে এরকম করে কেন, এরকম করে কেন? শেষ পর্যন্ত যদি সঠিক গিয়া আসার মারাই গেছেন, একেবারে গাড়ি শুদ্ধা, 50 জন যাত্রী শুদ্ধা, একজন ড্রাইভার লাভ দিয়া পড়ছে একেবারে হাওরের মধ্যে। এই গাড়িতে ওঠার আর এই অ্যাক্সিডেন্টের জন্য দায়িত্ব কার? প্যাসেঞ্জারের না ড্রাইভারের? তো ড্রাইভারের ঠিকঠাক মতো ওঠার সময় তো গাড়ি দেখে উঠেন না, উঠছেন ঠিকঠাক সময়? আপনি তো 200 টাকা টিকিট কেটে গাড়িতে উঠেছেন, 200 টাকা নিজের পকেটের টিকিট কেটে যে গাড়িতে আমরা উঠছি, এই গাড়ির ড্রাইভার সম্পর্কে যদি আমাদের দৃষ্টিভঙ্গি না থাকে, চিনতে না পারি, সঠিক গাড়িতে আমরা উঠতে না পারি, তাহলে নিজের পকেটের টাকা খরচ করে ঠিকই আমি সিলেট যেতে রওনা দিব, কিন্তু এই গাড়ির ড্রাইভার আর যে হেল্পার ছিল তাদের চরিত্রগত অসুবিধার কারণে আমরা আর কোনোদিনই সিলেট পৌঁছতে পারবো না। এই কাজ দায়িত্ব নিয়ে দেখেন। আমি যা বলছি, আমি এই ভাটি অঞ্চল ঘুরে দেখেছি,
প্রথম যখন শুরু করেছিলাম তখন অনেক কিছুই জানতাম না, মনে হয়তো এটা আমি জানি না, ওইটা আমি জানি না, এইটা আমি জানি না। তো জানতে শুরু করলাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড, একে একে 371টা গ্রামের ভিতরে আমার আর 11টা গ্রাম বাকি আছে। এই 371টার ভিতরে 11টা চলে গেলে থাকে 360টা গ্রামে গিয়েছি আজকে, এটা 360তম গ্রাম। এই 360তম গ্রামে গিয়ে আমি এইবার আমার শিক্ষা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, জানতে পেরেছি, জেনেছি। এখন আর জানি না এই কথা বলি না, কিন্তু এত সমস্যা আমাদের প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আপনি যদি তালিকা করেন এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে কোনো সমস্যা নাই। মসজিদ নাই, মন্দির নাই, রাস্তা নাই, ঘাট নাই, কেউ বলে চাকরি নাই, কেউ বলে চিকিৎসা কেন্দ্র নাই, কেউ বলে হাসপাতাল নাই, কেউ বলে আমাদের কবরস্থান নাই, কেউ বলে আমাদের শ্মশান ঘাট নাই, নাই 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 এর যে তালিকা, এই তালিকা যদি আপনি দেখতে পান তাহলে কাগজ কলমে এক সময় আর তালিকা করেও শেষ করা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো বাস্তবায়ন হবে কি করে? এই নাই নাই নাইকে কোন দিন আমরা বলবো আছে আছে আছে? কি করে বলবো? কোথা থেকে বলবো? কে করে দিবে? কে দায়িত্ব নিবে? কার ঘাড়ে এই দায়িত্ব নিয়ে বুঝাটা নিয়ে কে হাঁটবে? কে দেখবে এই দিরাইশাল্লার ভাটি অঞ্চলের একটা ইউনিয়নকে আরেকটা ইউনিয়নের সঙ্গে কে জোড়া দিবে? একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ডের সঙ্গে রাস্তা নির্মাণ করে কে একটা বিনা সুতার মালা গাঁথতে পারবে? কে ভাটি অঞ্চলের বাজারগুলোতে আস্তে আস্তে হাসপাতাল গড়ে তুলতে পারবে? কে ভাটি অঞ্চলের হাজার হাজার বেকার যুবকদের হাতে কর্মসংস্থান তুলে দিতে পারবে? কে ভাটি অঞ্চলের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সরকারি ভাতার ব্যবস্থা করতে পারবে? কে ভাটি অঞ্চলের যতগুলো মন্দির আছে, মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে সরকারি ভাতার ব্যবস্থা করে দিতে পারবে? এই প্রশ্নগুলো যখন সামনে নিয়ে আসবেন তখন দেখবেন অনেক কাজ, অনেক বড় দায়িত্ব, অনেক বিস্তৃত কঠিন দায়িত্ব। এই দায়িত্বটা কে তুলে নিতে চাইবে? দেখেন, একটু আগে আমি বলে এসেছি, চেয়ারকে মানুষ দুই ভাবে দেখে। এক শ্রেণীর মানুষ আছে চেয়ারকে দেখে দায়িত্ব হিসেবে, আরেক শ্রেণীর মানুষ আছে চেয়ারকে দেখে ক্ষমতার গরম হিসেবে। যদি ক্ষমতার গরম হিসেবে চেয়ারকে দেখেন আর দায়িত্বশীল চিন্তা ভাবনা মাথায় না থাকে, তাহলে ওই চেয়ার ব্যবহার করে জনগণের সমস্যার সমাধান করা তো দূরের কথা, বরঞ্চ সময় চলে যাবে, দিন চলে যাবে, কিন্তু শেষ পর্যন্ত গ্রামের মানুষের কোনো মুক্তি হবে না। আর এই চেয়ারকে যদি দায়িত্ব হিসেবে দেখেন, তাহলে এই যে একটা তালিকা দিয়েছে 1 লাখ, এরকম তালিকা আমার কাছে অন্তত 200 আছে। এখন আমি তালিকা করি কোনটা করব কোনটা করব না, কোনটা আগে হবে কোনটা পরে হবে, কোনটা 1 সপ্তাহে হবে, কোনটা 1 মাসে হবে, কোনটা 6 মাসে হবে, কোনটা 1 বছরে হবে। তালিকা করে দিয়ে দেখবেন, আমি আপনাদেরকে দিরাই জনসভায় একটা বই দেখাইছিলাম, এই বইয়ের ভিতরে এগুলো বলা আছে। হিসেব করে আমি দেখেছি, এই দায়িত্ব যদি কেউ ঘাড়ে তুলে নিতে চায়, সত্যিকার অর্থে এই চেয়ারকে ক্ষমতার গরম হিসেবে ব্যবহার না করে দায়িত্বের অনুভূতি নিয়ে যদি কেউ চেয়ারে বসতে চায়, তাহলে তিনি এই দায়িত্ব পালন করতে করতে এমন হবে এক সময় মানুষের কল্যাণ করা ছাড়া ব্যক্তির কোনো কল্যাণ তিনি করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, এই স্যাক্রিফাইস কে করবে? আপনার জন্য, আমার জন্য, কে করবে? কে সময় দিবে অথচ নিজের পকেট ভরবে না? কে সময় দিবে অথচ নিজের জমি কিনবে না? কে সময় দিবে অথচ নিজের সম্পদের মালিক হইতে চাইবে না? কে সময় দিবে নিজের পকেটে আত্মীয় স্বজনদেরকে ধনী হইতে দিবে না? এই সময় কে দিবে? কে ইনসাফ প্রতিষ্ঠা করার সময় দিবে? কে একজন দরিদ্র মানুষকে আদর করে কাঁধে তুলে নিবে? কে একজন বিকলাঙ্গ নারীকে, একজন বুদ্ধি প্রতিবন্ধীকে জায়গা করে দিবে? এই প্রশ্ন যদি আপনারা নিজেদেরকে করেন, তাহলে দেখবেন একটা সংসার চালাইতে কত কষ্ট হয়। আর এখানে এতগুলো দায়িত্ব যার ঘাড়ে চাপিয়ে দিবেন, তার জীবনও একটা বড় ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। আর যদি আরাম কেদার হিসেবে ব্যবহার করতে হয় ক্ষমতার গরম, তাহলে অমুকরে ধমক দিবেন,
এরে জেলে পাঠাবেন, ওরে কইবেন তোরে দেখে দিব, আরেকজনে কইবেন তুই আমার কথা শুনস না, তোরে পিআইসি দিব না, আরেকজনে কইবেন যে পিআইসি দিব, তুই কথা শুনিয়া আগে আমার যোগাযোগ করিস রাতের বেলা, পরের দিন কিন্তু পাইবে না কিছু যদি আগের দিন যোগাযোগ না করস। চাকরি দিবেন, কইবেন যে বলে এই চাকরির মধ্যে অমুক অমুক আগে নিয়ে আয়, আর চাকরি দেওয়ার আগে প্রতিজনের কাছ থেকে পার্সেন্টেজ দিবেন। যদি ক্ষমতার গরম দেখাইতে হয়, ক্ষমতার গরম দেখানোর লোকদেরকে আমরা দায়িত্বশীল হিসেবে বানাই, আমরা দায়িত্বশীল লোক খুঁজে না পাই, অনুভূতি সম্পন্ন লোক খুঁজে না পাই, সৎ লোক খুঁজে না পাই, তাহলে ভাটি অঞ্চলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনোদিনই তা বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। একটা বাঘ, সুন্দরবনে যারা গিয়েছেন, একটা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার মানুষকে শিকার হিসেবে খায়, এবং এই বাঘেরও জৈবিক চাহিদা আছে। বাঘও কিন্তু ঘুমায়, বাঘও কিন্তু রেস্ট নেয়, বাঘও কিন্তু সন্তান জন্ম দেয়, কিন্তু পেটে খিদা লাগলে শেষ পর্যন্ত শিকার খুঁজে না পেলে সে নিজের সন্তান নিজেই খেয়ে ফেলে। তাহলে মানুষের সাথে পার্থক্য কি? মানুষও তো সন্তান জন্ম দেয়, মানুষও তো খায়, মানুষেরও তো পেটে খিদা লাগে, মানুষও তো খাবার না পেলে অস্থির হয়ে যায়, মানুষও তো রাগ করে, মানুষও তো জেদ করে। তাহলে একটা পশু, একটা বাঘ, একটা সিংহ, একটা হাতি, একটা ছাগল, একটা গরু আর মানুষের মধ্যে পার্থক্য কি? জগতে এরকম মানুষ আছে যারা পশুর চেয়েও নিকৃষ্ট। জগতে এরকম মানুষ আছে যারা পৃথিবীকে যুদ্ধে পরিণত করে এমন করেছে যে শত শত লোক, হাজার হাজার লোক, লাখ লাখ লোক দুই ব্যক্তির জেদের কারণে যুদ্ধ করে পৃথিবীতে মৃত্যুবরণ করছে। আমি যখন বলি মানুষ, আসলে আমি কে? আমার হাত, এটা মানুষ? আমার চোখ, এটা কি মানুষ? আমার দুই পা, এটা কি মানুষ? আমার কান, এটা কি মানুষ? আমার পেট, এটা কি মানুষ? এরকম পেট তো বাঘেরও আছে, এরকম কান সিংহেরও আছে, এরকম পেট গরুরও আছে, এরকম চোখ অন্যান্য প্রাণীরও আছে, আমারও আছে। তাহলে মানুষটাকে, কোনটাকে মানুষ বলবো? আমার শরীরের কোন অংশটুকু মানুষ? আমার শরীরের কোন অংশটুকু মানুষ যদি বিবেচনা করেন, তাহলে একটা বাঘের যেমন দুটো হাত আছে, চারটা পা আছে, ছাগল যেমন চারটা পা আছে, গরুর যেমন চারটা পা আছে, কাকের যেমন দুটো পা আছে, আমারও দুটো পা আছে। আমিও খাই, আমিও ঘুমাই, আমারও নিদ্রা হয়, আমারও সন্তান উৎপাদন হয়, আমিও ঝগড়া করি, আমারও আবেগ আছে, অনুভূতি আছে। কিন্তু একটা মানুষের সাথে একটা পশুর পার্থক্য হলো, একটা বিবেকবান মানুষ যখন তার বিবেক খাটিয়ে কাজ করে, তখন তার পশুর চাইতে নিজেকে সকল মানুষের উপরে একটা উন্নত চরিত্র প্রদর্শন করতে পারে। একটা বাঘের তো কোনো উন্নত চরিত্র নাই। বাঘের চরিত্র নিয়ে মানুষ আলোচনা করে, শুনেছেন কোনদিন? গরুর চরিত্র নিয়ে আলোচনা করে, ছাগলের চরিত্র নিয়ে আলোচনা করে, কিন্তু আলোচনা করে মানুষের চরিত্র নিয়ে, আলোচনা করে মানুষের সম্মান নিয়ে, আলোচনা করে মানুষের ব্যক্তিত্ব নিয়ে, আলোচনা করে মানুষের সততা নিয়ে, আলোচনা করে মানুষের শিষ্টাচার নিয়ে। কারণ দুনিয়াতে যতগুলো প্রাণী তৈরি করা হয়েছে, দুনিয়াতে যতগুলো জীব তৈরি করা হয়েছে, দুনিয়াতে যত পরিমাণ জীব দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষকে বলেছেন, তার একমাত্র কারণ হলো মানুষ যদি বিবেকবান হয়, এই বিবেকটাই প্রকৃত অর্থে একজন মানুষের নাম। ওই শরীরটা কিন্তু মানুষের নাম না, ওই পেটটা কিন্তু মানুষের নাম না, ওই চোখটা কিন্তু মানুষের নাম না। মানুষের নাম হলো তার মাথাটা, তার বিবেকটা। দেখেন না, আমাদের মধ্যে মানুষ আছে যার মাথায় কাজ করে না, তাকে আমরা নাম দেই পাগল। কি নাম দিই তার? পাগল। শরীর আছে না দুইটা?
পা আছে না দুইটা, হাত আছে না দুইটা, চোখ আছে না দুইটা, তো ও পাগল কেন? ওর কোন জিনিস কাজ করে না? ওর কাজ করে না মাথায়, ওর কাজ করে না বিবেক, এই জন্য এর নাম পাগল। আমরা বলি না লোকটা খুব রাগী, বন্দুক দিয়ে গোলাগুলি শুরু করে দেয় সামান্যতে। ওর কি আসলে হাত রাগী? ওর পা রাগী? রাগী তার মেজাজ। তাহলে আমরা এখন দেখেন এই মানুষ, আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে মানুষকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি যা খুব উত্তম আকৃতিতে, কিন্তু তার মধ্যে এরকম মানুষ আছে যার চোখ আছে কিন্তু দেখে না, যার কান আছে কিন্তু শুনে না, এগুলো আরবি বললে আপনারা বুঝবেন না, যার কর্ণ আছে কিন্তু শুনে না, বিবেক আছে কিন্তু বিবেচনা করে না, এই ধরনের মানুষ আল্লাহর ভাষায় পশুর চাইতেও অধম। উদাহরণ শুনেন, আপনারা ফিলিস্তিনের নাম শুনেন নাই? ফিলিস্তিন টেলিভিশন খুললে, পত্রিকা খুললে দেখবেন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই যে হাজার হাজার মানুষ মারা যায়, শিশুরা মারা যায়, নারীরা মারা যায়, খেতে পারে না, গাজায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে বছরের পর বছর। এই যুদ্ধ কি বাঘে লাগাইছে? এই যুদ্ধ কি শেয়াল করতেছে? এই যুদ্ধ কি গরু করতেছে, ছাগলে করতেছে? না, এই যুদ্ধ করছে মানুষ। কিন্তু আল্লাহ তাআলা দেখেন বলছেন এরকম মানুষ পশুর চাইতে অধম। কে পশুর চাইতে অধম? যার চোখ আছে কিন্তু শোনে না, যার কান আছে কিন্তু, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না। এই ধরনের মানুষ ওই বাঘ শিকার করলে একটা প্রাণী শিকার করে। আমি আপনাদেরকে এত কঠিন কথা কেন বলছি জানেন? জাস্ট আমার, আপনার, আমাদের বিবেককে জাগ্রত করার জন্য। এটা পদ্ধতি না। আপনি যখন একটা মানুষ ক্ষমতার গরম দেখাইতে চাইবে, তখন সে তো নিজের পকেট ভর্তি করার জন্যই ব্যস্ত থাকতে হবে তাকে। এই ব্যস্ততা থেকে বের হয়ে আসতে হবে। আমি আপনাদেরকে আরেকটা আলোচনা করি, শেষ করে দেব। আপনারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, এত রাতে কনকনে শীতে এখানে আসছেন, এইটা একটা বিরাট শুকরিয়ার ব্যাপার। আমাকে তো অনেকেই চিনতেন না আগে, কখন কেউ আমাকে আগে দেখেন নাই, আমিও তো আপনাদেরকে দেখি নাই। দেখেছি কোনোদিন? না। তাহলে কি করে তৈরি হলো আমাদের মধ্যে এই বন্ধন? কি করে আমরা একজন আরেকজনকে বিনা সুতার মালায় গাঁথতে শুরু করলাম? একের সাথে তো অন্যের আত্মীয়তা নাই, কেউ তো কারো ভাই ব্রাদার না, কারো পরিবারের সঙ্গে কারো বিবাহ হয় নাই, কিন্তু আমরা নিজেদেরকে এমন করে একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী বানিয়েছি। একজন আরেকজনের প্রতি এই ধরনের মনের আকুতি, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মনে হচ্ছে যে আমরা দীর্ঘদিনের পরিচিত, দীর্ঘদিন একজন আরেকজনকে চিনতাম। এইরকম জনগোষ্ঠী যদি জেগে ওঠে ভাটি বাংলায়, আমার কাছে মনে হয় এই জনগোষ্ঠী একসাথে দাঁড়ালে আগামীতে আমরা সবে মিলে দিরাইশাল্লাহকে নতুন করে গঠন করতে পারবো। কারণ মানুষের মধ্যে জাগরণ দেখা যাচ্ছে, চিনে না জানে না, দল বেঁধে এসে সাপোর্ট করতেছে। আমিও অবাক হই, সবচেয়ে বেশি বিদেশ থেকে ফোন আসে। আজকে সকালেও প্রায় 10-12টা ফোন আসছে, কেউ লন্ডন থেকে, কেউ ফ্রান্স থেকে। একজন ফোন করে বলে যে আমি আপনাকে টাকা দিতে চাই। বলে আপনি আমার টাকা দিবেন কেন? বলে নির্বাচন পরিচালনার টাকা দিতে চাই। মানে আমাদের টাকার দরকার নেই। বলছে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন? যে আমি আসতে পারছি না, নানান কারণে আসতে পারছি না, আমি আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। লোকটাকে আধা ঘন্টা ধরে আলোচনা করে বুঝাইতে পারলাম না যে আপনার টাকার কোনো দরকার নাই। শেষ পর্যন্ত আরেকজনকে খবর পাঠাইছে আগামীকালকে নাকি সে আমাদের নির্বাচনী কাজে সহযোগিতার জন্য, ব্যয় করার জন্য টাকা অনুদান করতে চায়। আচ্ছা বলেন, এই লোককে আমি চিনি? ওর সাথে আমার বাপ দাদার কোন সম্পর্ক আছে? তো ওর মধ্যে আগ্রহ কেন জেগে উঠলো? কেন সে নিজের কামাই করা টাকা আমাদেরকে দিয়ে দিতে চাচ্ছে? একজন একটু আগে ফোন দিয়েছে, আমি আসতে রাস্তার মধ্যে, এই লোকটা তাকে ফ্রান্সে বলছে আমি ফ্রান্সে আপনার নামে একটা অফিস খুলছি। কেন আপনি অফিস খুলছেন? বলে আমার কাছে মনে হয়েছে আপনারা যে কাজ করছেন এইটাতে আমি তো সরাসরি যাইতে পারতেছি না, কিন্তু ফ্রান্সে দিরাইশাল্লাহর লোক যা আছে তাদের সবাই নিয়ে আমি একটা অফিস খুলছি। এই অফিসের মধ্যে আমি নিয়মিত বসি আর তাদেরকে ভোটার বানাইতেছি, বিদেশে বইটা যেন তারা দিরাইশাল্লাহ ভোট দিতে পারে। আচ্ছা এই লোককে চিনি আমি?
আশ্চর্য ব্যাপার। এই যে ঘটনাগুলি ঘটছে, এর অর্থ হলো দিরাই সাল্লার লোকেরা দল মত নির্বিশেষে নিজেরা এমন ভাবে জেগে উঠছে যে জাগ্রত হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনে এমন কিছু ঘটতে পারে, আগামী নির্বাচনে এমন গণজাগরণ ঘটতে পারে, মানুষের মধ্যে এমন ধরনের চিন্তা চেতনা আসতে পারে, এমন মৌলিক এবং মৌন সমর্থন আসতে পারে, যে কারণে আগামী নির্বাচনে একটি অপরিকল্পিত এবং কল্পনাও করা যায় নাই এই ধরনের ফলাফল হতে পারে। জাগ্রত দেখলে বোঝা যায়। নারীরা ফোন দিচ্ছে, বিদেশ থেকে ফোন দিচ্ছে, ইংরেজি ভাষায় কথা বলে, বলে আমি কি আপনাকে সাহায্য করতে চাই। বললাম কেন? বলছে আপনার ক্যাম্পেইন ফেসবুকে দেখেছি, আমরা আসতে চাই। বলো আপনাদেরকে ধারণ করার ক্ষমতা তো নাই, আপনারা আসলে আমি কোথায় রাখবো? বলছে আমরা আসতে চাই, আমরা হোটেল ভাড়া করে থাকবো। বললাম দিরাই আপনাদের জন্য কোনো হোটেল নাই, দিরাই তো ভালো কোনো হোটেল নাই থাকার। বলছে আমরা নিজ দায়িত্বে তাবু করে, মিলিটারি যেভাবে তাবু করে থাকে এই তাবু করে আসবো, ইলেকশন ক্যাম্পেইনে আমরা অংশগ্রহণ করতে চাই। এর অর্থ হলো এটা, আমাদের যে কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি 1 বছর 1.5 বছর সময় ধরে, এই 1.5 বছর সময়ের কর্মকাণ্ডে পাল্লায় ভোট দেওয়া যায় কিনা। উনি আমার কানে কানে বলতেছে, আজকে সকালে আমি একটা ফোন পাইছি নোয়াখালী থেকে ফোন করে আমাকে বলছে কোনোভাবেই যেন আমরা এবার উল্টা পাল্টা কিছু না করি। বললাম যে কে বলছে আপনাকে নোয়াখালী থেকে? বলে আমার এক আত্মীয় নোয়াখালী থাকে, ওখান থেকে তারা বলতেছে আপনাকে আমাদের এখানে যেন সঠিকভাবে আমরা গ্রহণ করি, এই ভুল যেন না করি। আচ্ছা এই নোয়াখালীর লোককে কি আমি চিনি? আমি দেখেছি কোনোদিন দেখি নাই তো। এই ধরনের পরিবেশ আগামী নির্বাচনে তৈরি হচ্ছে। আমি যুব সমাজদেরকে একটা অনুরোধ করি, শেষ করে দেব। নির্বাচন মানুষের মনের ব্যাপার, কাকে ভোট দিবে কাকে ভোট দেবে না। জোর জবরদস্তি করে কখনো মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা আসতে হয় মন থেকে, এটা ভিতর থেকে আসে। কারোর প্রতি কারো যখন ভালোবাসার টান তৈরি হয়, এটাকে আপনি চাপিয়ে জবরদস্তি করে কারো ভয় দেখিয়ে কিংবা বড় ধরনের কোন হুমকির সম্মুখীন করে মানুষের মনকে আপনি ধরে রাখতে পারবেন না। মানুষের মন জয় করার একমাত্র পথ হইল মানুষকে হৃদয় উজাড় করে ভালোবাসা। মানুষ সবচেয়ে বেশি কাঙ্গাল হয় যখন মানুষের হৃদয় ওপেন হয়, বড় হয়। এইটাই মানুষকে সবচেয়ে বেশি সান্ত্বনা দেয়। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তো টাকা দিতে পারে না। একজন নেতা তার জনগোষ্ঠী সবাইকে কি বাড়ি বানায় দিতে পারবে? না, কিন্তু তার কথা শুনতে পারবে, তার সুখ দুঃখের অংশীদারি হতে পারবে, তাকে কাছে টেনে নিতে পারবে। সে যখন দুঃখময় সময় পার করে তাকে সান্ত্বনা দিতে পারবে। সে যখন হাসির সময় পার করে তখন তার সাথে হাসিটা শেয়ার করতে পারবে। সে যখন দুঃখের সময় পার করে তখন তার দুঃখের সময়টাতে তাকে পাশে থেকে একটু সান্ত্বনা দিলেই আমাদের এই গ্রাম বাংলার মানুষ সবচাইতে বেশি খুশি হয়। আমি তো দেখেছি সকালবেলা আমার কাছে আসে, কি জন্য আসছেন? ক্যান্সার হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম আমি তো ডাক্তার না। বলছে না স্যার এমনি আসছি। তা আমি কি আপনার চিকিৎসা করতে পারবো? বলে না স্যার আপনি পারবেন না। তো কেন আসছেন আমার কাছে? বলছে এমনি গল্প করতে আসছি। তা আমি আপনার সাথে কি গল্প করব? বলে স্যার মনটা ভালো না, এই জন্য গল্প করতে আসছি। মনটা কি ভালো করতে পারবো আমি? কয় স্যার কিছুক্ষণ বসে আলাপ করি, চা খাই, এরপরে আস্তে আস্তে মন ভালো হয়ে যায়। দেখছেন মানুষের অভাবটা কি? এর কি টাকার অভাব? সে কি আমার কাছে টাকা চাইতে আসছে? সে আসছে গল্প করতে, তার মন খারাপ, তার ক্যান্সার হয়েছে, বারবার মৃত্যুর কথা চিন্তা আসে মাথার মধ্যে। এখানে এসে একটু গল্প করবে, একটু চা খাবে, মনটা একটু ফুরফুরা করবে, এটাই তার পারপাস। অথচ এই গরিব মানুষদেরকে আমরা আমাদের মতো করে যেখানে যেভাবে পেরেছি রাজনৈতিক ভাবে তাদেরকে ব্যবহার করেছি। তাদেরকে আমরা অস্ত্র বানিয়ে তাদেরকে ব্যবহার করে এই ভাটি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জায়গায় হাত না দিয়ে এদেরকে ব্যবহার করে আমরা আমাদের ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করেছি। এগুলো থেকে বের হয়ে এসে হৃদয় উজাড় করে নতুন সিস্টেম চালু করতে হবে। মানুষকে মর্যাদা দিতে হবে, মানুষকে সম্মান দিতে হবে, মানুষের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে হবে। নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের পকেট এবং মানিব্যাগ এই দিকে তাকিয়ে
সময় নষ্ট করা যাবে না। মানুষের দুঃখ দুর্দশার দিকে ফিরে তাকাতে পারলেই নতুন দিরাই সাল্লা গঠন করা সম্ভব হবে। আমি একটা প্রত্যাশা করে শেষ করে দিচ্ছি, যে ধরনের জাগরণ দেখা যায়, নতুন প্রজন্মের মানুষরা যেভাবে উদ্বেলিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এটা যদি শেষ পর্যন্ত ঠিক থাকে আর 5-10 বছর আমরা কাজ করতে পারি, আমরা একতাবদ্ধ হয়ে বন্ধুর মতো দাঁড়াতে পারি, পরস্পরকে বিশ্বাস করতে পারি, সম্মান করতে পারি, ইজ্জত করতে পারি, ভালোবাসতে পারি, মানুষের দুঃখ দুর্দশার প্রতি গুরুত্ব দিতে পারি, আমার বিশ্বাস 5-10 বছর কাজ করলে এই দিরাই সাল্লা বাংলাদেশের মধ্যে একটা মডেল সংসদীয় আসনে রূপান্তর করা সম্ভব। এরকম একটা কিছু যদি করতে না পারি, তাহলে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় এই গ্রামে কাটানোর কোনো অর্থ হয় না। আমি যদি গড় পর্দায় রাজনীতি করতে আসি, একজনকে উপরে তুলতে আসি, আরেকজনকে নিচে নামাইতে আসি, একজনকে কষ্ট দিতে আসি, আরেকজনকে যন্ত্রণা দিতে আসি, তাহলে আমাকেও তো মানুষ একই পাল্লায় গড় পর্দায় রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করবে। এটা হবে সবচেয়ে দুঃখময়। যা ছেড়ে আপনাদের কাছে আসলাম সেবা করার জন্য, এটা যদি করতে না পারি তাহলে আমি করব কি? এটা যদি আমি বাস্তবায়ন করতে না পারি তাহলে আমার জীবনের সন্তুষ্টি কোথায় হবে? কি জন্য ঘুরবো এই গ্রামে? কি জন্য কনকনে শীতে মোটর সাইকেলে চড়ে ওই গ্রামে ফেরি পার হও এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যাব? আমি তো অট্টালিকা ছেড়ে এসেছি, আমি তো বড় কিছু ছেড়ে আপনাদের কাতারে এসেছি। এই কাতারে তো আমার না আসতেও চলতো, কিন্তু এই কাতারে এসেছি আপনাদের জন্য কিছু করার। যদি সেটা করতে না পারি, উল্লেখযোগ্য যদি কিছু করতে না পারি, তাহলে আমার এই সব অট্টালিকার জীবন ছেড়ে এসে গ্রামে গ্রামে ঘোরা যদি সার্থক কিছু না হয়, নতুন কিছু না হয়, পরিবর্তন না হয়, মানুষের মুখে হাসি না ফুটে, তাহলে এই অট্টালিকার জীবন ছেড়ে আসার কোনো অর্থ থাকতে পারে না। আপনারা আমাকে সাহায্য করেন, একটু দল বল নির্বিশেষে সাহায্য করেন, দিরাই সাল্লার মানুষ হিসেবে সাহায্য করেন, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, পার্শ্ববর্তী এলাকার মানুষ হিসেবে, গ্রামের মানুষ হিসেবে, দিরাই সাল্লার মানুষ হিসেবে আমরা সাহায্য করেন, আমাকে সাহায্য করেন, আমাকে কাজ করার সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন। দেখবেন এমন কাজ দিরাই সাল্লায় আমরা করতে চাই, এমন উদাহরণ তৈরি করতে চাই, বাংলাদেশের মধ্যে ভাটি অঞ্চলের এই উদাহরণ দেখে সারা বাংলাদেশের মানুষ আটকিয়ে তাকিয়ে থেকে বলবে যে কি করে ভাটি অঞ্চলে এই সমস্ত কাজ করা সম্ভব হলো। এই সুযোগটা তৈরি করেন, নিজের ঘাড়ে দায়িত্ব নেন, নিজের ঘাড়ে দায়িত্ব নেন। আপনি মনে করেন একজন শিশির মনে, আপনি মনে করেন দিরাই সাল্লার প্রতিনিধি, আপনি মনে করেন একজন নেতৃত্বের ক্যাটাগরিতে আছেন, আপনি মনে করেন এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আমার, এই দায়িত্ব আমাদের, এই দায়িত্ব সকলের। এই দেশ আমাদের, এই মাতৃভূমি আমাদের, এই জন্মভূমি আমাদের। এটা কোনো একক ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো ব্যক্তি বিশেষের নয়, কোনো দল এটার মালিক না। এখানে হুমকি দামকি চলবে না, এখানে অযথা কাউকে বিরক্ত করা চলবে না, নির্যাতন করা চলবে না। সঠিক সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থেকে একটা জায়গায় যদি দাঁড়াতে পারেন, এইটাই হবে। আমি আপনাদেরকে সর্বশেষ কথাটা বলে শেষ করছি। এরকম একটা সহযোগিতার বন্ধন যদি হয় আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, দলীয় কারণে না, আমরা একই এলাকার লোক এই কারণে, কোনো দল বলের ব্যাপার না, সকলে মিলে। বন্ধুত্ব এমন এক জিনিস, এটা যখন শক্তিশালী হয় তখন মনোবল বাড়ে, মানসিকতা বড় হয়। চলেন আমরা এরকম বন্ধুর মতো কাজ করি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে যাই, যদি আপনাদের মধ্যে এই জাগরণের তৈরি হয় আর আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে এই খেদমত করার সুযোগ তৈরি করে দেন, মানুষের সহযোগিতায়, মানুষের সমর্থনে, যেন তেন ভাবে আমরা কোনোদিন কোনো ক্ষমতার মসনদ অবলম্বন করতে চাই না। আমরা এটাকে ক্ষমতাও মনে করি না, আমরা এটাকে সেবা এবং দায়িত্ব মনে করি। এই জায়গা থেকে আমরা আপনারা যদি একসাথে হই, অবশ্যই দিরাই সাল্লার মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তনের সূচনা হবে। সকল নিবেদন সালাম এবং আদাব গ্রহণ করুন।
মানুষের জীবন খুবই রহস্যময়। মানুষ অনেক চিন্তা করে, কিন্তু জীবনের রহস্য খুঁজে বের করতে পারে না। মানুষ অনেক ভাবে যে আমি কে, কিন্তু শেষ পর্যন্ত উত্তর খুঁজে পাওয়া যায় না। সবারই দুইটা চোখ, সবারই দুইটা কান, সবারই দুইটা পা, সবারই দুইটা হাত, কিন্তু তারপরেও মানুষে মানুষে বিস্তর পার্থক্য। একটা পশুর সাথে মানুষের পার্থক্য কি? একটা বাঘ, একটা ছাগল, একটা হাতি, কিংবা একটা সিংহ, তারও জৈবিক চাহিদা আছে, তারও সন্তান হয়, সে পেটে খিদা লাগে খায়, বড় বড় শিকার ধরে খায়। ছাগল, আপনার বাড়ির ছাগল আপনি লালন পালন করেন, দেখবেন আপনার বাড়ির ধান ক্ষেত খেয়ে এসে নিজেই শেষ করে দেয়। গরু, আপনার লালন পালন করা গরু, এত আদর যত্নে পালন করা গরু, ঘাস খাওয়ায় লালন পালন করেন, ধান ক্ষেতের সামনে এনে ছেড়ে দেন, দেখবেন আপনার ধান ক্ষেত খেয়ে সে সাবার করে দেয়। কারণ এটা গরু। ছাগলও তাই। একটা সিংহ মানুষকে খেয়ে ফেলার জন্য অস্থির হয়ে থাকে।